জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কলের গান নান্দনিক অ্যাওয়ার্ড 2024। রোববার সন্ধ্যায় সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইভেন্টের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুর রহমান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল এস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপারহিরো ডিএ তায়েব, নির্মাতা সৈয়দ আলী হাসান লিটন, চ্যানেল এসের পরিচালক সেলস আল মামুন ওটু, ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু, মোহাম্মদ শাহ আলম সহ আরও অনেকে। কলের গান নান্দনিক অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী জেরিন কাশফি রুমা, এছাড়া চিত্রনায়ক ডিএ তায়েব, শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা মোহাম্মদ নাসির উদ্দিন সুমন, চলচ্চিত্র অভিনেতা ও সঙ্গীত শিল্পী মাহবুবা শাহরিন, শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক টুনটুনি, শ্রেষ্ঠ শিশু শিল্পী তামান্না হক, শ্রেষ্ঠ প্লেব্যাক শিল্পী পুরস্কার পান। গান মনের খোরাক যোগায়, গান মনকে প্রফুল্ল করে। সুতরাং গানকে ভালোবাসবেন, গানের সাথে থাকবেন, কলের গানের সাথে থাকবেন এবং কলের গানকে আমি অনুরোধ করব উত্তরোত্তর সামনে যেন আরও বড় পরিসরে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে এবং শিল্পীদেরকে অ্যাওয়ার্ড দিয়ে উৎসাহিত করে। আমি খুবই আনন্দিত এমন সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। আমি এই নিয়ে রবিউল ভাইয়ের সাথে আমি 3টি অনুষ্ঠানেই কলের গানের উদ্বোধক ছিলাম, আর সেজন্য আমি কৃতিত্ব দিচ্ছি আমার বোন তামান্না আপু এবং সবার প্রিয় দুলাভাই, আমরা যাকে গুলগুলা ভাই বলি, মিন্টু ভাইকে। আমার টেলিভিশনের জন্য শিল্পীরা একটা প্রাণ। আমি টেলিভিশন চালাইছি, 3টা টেলিভিশন চালাইছি, সব টেলিভিশন দেখছি যে আমার একটা গানের অনুষ্ঠানের ভিউ তুলতে হয়, বিক্রি হয়, কিন্তু এত ভালো শিল্পী এখানে থাকার পরেও আমি এখানে কোনো ক্যামেরা পাচ্ছি না, এটি আমার দুঃখ লাগছে। হয়তো বা আয়োজক যারা, তারা হয়তো একটা চিঠি দেয় নাই টেলিভিশনকে, অথবা টেলিভিশনগুলা এই শিল্পীকে ওইভাবে মূল্যায়ন করে না, এটা আমার কষ্ট লাগে। আমরা যারা বাংলার বাঙালি সবাই যাকে চিনি, আমার সেই শ্রদ্ধেয় বন্ধুভর জনাব ডিএ তায়েব ভাই আমাদের মাঝখানে উপস্থিত। আমাদের আজকের প্রধান আকর্ষণ সুপার হিরো ডিএ তায়েব, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভাইস প্রেসিডেন্ট ডিএ তায়েব ভাই। জোরে ঠিক করে দিয়েছে সবাই। কাউকে আমরা খাটো করে দেখবো না, ভিউজ নাই তাতে কি হয়েছে। দুইজন যদি আপনার বিবেক থাকে, আপনার মস্তিষ্ক ঠিক থাকে, দুইজন যদি সচেতন মানুষ আপনার গানটাকে ভালো বলে, সেটাই বলে ভালো, তাই না? যারা শ্রোতা তারাই যেন ভালো বলে, যারা জানে না শোনে না তারা বিদেশি গান গেয়ে ফেললো। আমাদের দেশের শিল্পীরা বিদেশে আরবিতে গান গেয়ে ফেললো, আপনার অনেক সুন্দর গেছে, কিন্তু না, আমরা গানটা তো বুঝিয়ে নাই, সে আরবি ঠিক মতো জানেই না আসলে, কিন্তু আপনাদের বলে আরবি বলে ভুয়া ভুয়া।